সো হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো ছোটদের ভালোবাসা নিয়ে বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। সো আমি অনেকদিন থেকে ভিডিও আপলোড করি না, মানে ব্লগ ভিডিও। সো আজ আমার কেন মনে হলো না কেন যে আজকে আমি একটি ব্লগ ভিডিও আপলোড ভিডিও শ্যুট করি, জাস্ট তোমাদেরকে দেখাই আমি সারাদিন আমার রুটিনটা কী করি না করি। সো আমি সারাদিনে তেমন কিছু করি না। আমি এই যে আমাদের বারান্দায় এসে জাস্ট একটু দেখছিলাম, আমাদের বাড়িতে জলপাই হয়েছিল, তোমরা তো দেখলেই। সো জলপাইগুলো দেখলাম, দেখে শিখে ঘরে আসলাম। দেখছি ঘরে লাইন ছিল না, তাই অনেক কষ্টে বসেছিলাম। সো তারপরে এখানে প্রদীপগুলো যে দেখছো, এই প্রদীপগুলো আমার দিদি একটা জিনিস বানাবে, ও একটা ভিডিও শ্যুট করবে। সো ওর ভিডিও নাম হলো অঞ্জু রয়। সো তোমরা যারা যারা এখনও দেখোনি, সো প্লিজ দেখে এসো। তারপর তো এই যে ভিডিওর জন্য অনেক কিছু জিনিস কিনে এনেছিল ওই দিন, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর কি ল্যাদখরের মতন তো আমি সারাদিন শুধু শুয়েই থাকি। জানি না তোমরা কি করো না করো, বাট আমি সারাদিন শুধু শুয়েই থাকি। তারপরে ভাবি কি করব না করব, তারপর তো আজকে কেন মনে হলো না ভিডিও করি, তাই ভিডিও করছিলাম আজকে। আর আমাদের বাড়ির বাইরে এতটা পরিমাণে হাওয়া দেয়, লাইন না থাকলেও মনটা ভরে যায়, প্রচুর হাওয়া দেয়। তারপর কি পাখার মধ্যে শুয়ে শুয়ে ভাবছিলাম কি করব, সারাদিনের ভিডিও তো স্টার্ট করে দিয়েছিলাম, বাট কি ভিডিও করব। তাই শুয়ে শুয়ে আমার বাবা হলো বাদামের কি একটা খাবার নিয়ে এসেছিলো, ওটাই খাচ্ছিলাম আর ভাবছিলাম কি করা যায়। তারপর আবার ভেবেছিলাম যে 24 ঘন্টা যে ভিডিওগুলো হয়, কী করে না করে ফুড চ্যালেঞ্জ, এগুলো আমি করব। সো ওসব ভাবার পরে আমি চান করে চলে আসলাম। জাস্ট আমার চুলটা ইগনোর করো, মাথার মধ্যে ওটা। আর আমি বেশি করে স্কিন কেয়ার বলতে গেলে আমি করি না। জাস্ট হঠাৎই কোনো সময় ইচ্ছে হলে টোনারটা লাগিয়ে নিই আর বডি ক্রিমটা লাগিয়ে নিই। আদার্স আমি কোনো স্কিন কেয়ার করি না, তাই আমার মুখটা তো বাঁদরের মতন দেখতে লাগে। সো এই যে আমি একটু ময়শ্চারাইজার মাখিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে কোন ব্র্যান্ডের বা কোন নামের। এটা আমি মাখি না বেশিরভাগও, বলতে গেলে এটা আমি জাস্ট হঠাৎই মাখি। সো চান করে চলে আসলাম। চুলগুলো না আমার পুরো ড্রায়ার হয়ে গেছে, তো চুলগুলো জাস্ট কেমন হয়ে গেছে তোমাদেরকে ওটাই দেখাচ্ছে চুলগুলো আমার। তারপর তো এরকম করতে করতে আমি না মোবাইলের যে আমি হেলান দিয়ে রেখে দিয়েছি, ওটা হলো আমার বডি ক্রিমটা ছিল। সো আমি তাই বডি ক্রিমটা দেখাতে পারলাম না। সো এই যে আমার বডিতে অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন আস্তে আস্তে করে এক চুটকিতে আমি চেঞ্জ হয়ে যাবো, তোমরা দেখে নেবে। ওই ভিডিওটা দেখলে হয়তো তোমাদের একটু হাসি হবে, কিন্তু কিছু করার নেই, আমি বেশি একটু শিয়ানা হয়ে গেছিলাম, তাই আমার এইটা হয়ে গেছে। সো তারপরে এবার দেখবে আমি চুটকিতে চুটকি মেরেই আমি চেঞ্জ হয়ে যাবো। সো এই যে দেখতে পারলে চুটকি মেরে আমি একদম জাদুঘরের মতন চেঞ্জ হয়ে গেলাম। আমাদের লাইফে যদি এই জিনিসটা হতো না, যে চুটকি মেরে সব কিছু করা যেত, তাহলে হয়তো আমাদের লাইফে কষ্ট ইমোশনাল বলতে কোনো জিনিসই হতো না, সব চুটকি মেরেই আমরা শেষ করে দিতে পারতাম। সো তারপরে তো আমি চান করে এসে চুলে তেল দিয়ে জাস্ট বেনি করে রেখে দিয়েছি। এখন একটু ঘুমোবো, কারণ আমার সারাদিনে রাতে ঘুমটা তো ভালো হয় না, তাই আমি রাতে না প্রচুর গরম করে, তাই দিনের বেলা একটু চেষ্টা করি যে একটু ঘুমানোর। সো তারপরে তো দেখতেই পাচ্ছি এখানে একটা ফড়িং চলে এসেছিলো। বিকাল টাইমে ঘুম থেকে উঠেই দেখি ফড়িংটি। আর তোমাদেরকে বললাম না যে দিদি একটি কাজ করবে ওই প্রদীপ দিয়ে। সো দেখতেই পাচ্ছ প্রদীপ দিয়ে কাজ করা শুরু হয়ে গিয়েছে। আর আমি তো আমার চুলগুলো নিয়ে জাস্ট জুলফির মতন উড়ে বেড়াচ্ছি। তারপরে তো দেখলাম বাইরের ওয়েদারটা জাস্ট কালো, একদম কুটকুটে হয়ে আছে, কারণ প্রচুর মনে হয় বৃষ্টি পড়বে। সেই খুশিতে আমি মুড়ি চানাচুর খাওয়া শুরু করে দিয়েছিলাম। সো মুড়ি চানাচুর খাবো। সো আমার ভিডিওটা তোমরা যদি কেউ নতুন দেখছো বা এখনও আমার ভিডিওটা কেউ দেখোনি, সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি আশা করবো আবার নতুন কোনো তোমাদের জন্য ভিডিও আনার জন্য। সো তারপরে আমি মুড়ি চানাচুর খাচ্ছিলাম, কারণ আমাকে বাটিতে মুড়ি মাখতে ভালো লাগে না, আর একটা বাসন বেরিয়ে যাবে। সো তাই আমি আমার মাথার টেকনিক ইউজ করে আমি প্লাস্টিকের মধ্যে মুড়িটা আমি মেখে নিয়েছি। সো এই খেতেই ভালো লাগছিলো। আর খেতে খেতে না ওখানে বড় কি জিনিস থেকে ওগুলো খেতে বেশি ভালো লাগে। আর তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি কেউ কুর্তি, ব্লাউজ, শাড়ি যদি কেউ নিতে চাও, সো আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমি কুর্তি, ব্লাউজ, শাড়ি এগুলো যে বিভিন্ন জায়গাতে আমি এগুলো ডেলিভারি করি। সো তোমরা যদি কেউ নিতে চাও, সো প্লিজ আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে ফটো দিয়ে দেবো। তোমরা যদি কেউ নিতে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা আমাকে কমেন্টে বলে দেবে, আমি তোমাদেরকে ফটো দিয়ে দেবো। আর এই জলের বোতলটা আমি নতুন কিনেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার প্রচুর ভালো লাগে এই জলের বোতলটা। সো দেখতেই পাচ্ছ জানলা দিয়ে কত হাওয়া আসছে, কি বলবো। আর আমাদের পুজো তো চলেই আসলো।
জীবনের সবচেয়ে বড় উৎসব আমাদের পুজো। সো তারপর আমাদের পুজো চলে আসলো। তো তোমাদের পুজোর কেনাকাটা কার কী হয়ে গেছে না হয়ে গেছে প্লিজ আমাকে একটু বলে দেবে। সো তারপরে আর কি বলবো, পুজো দিতে সবাই অনেক ঘুরবে বাট আমি তো ঘুরতে পারবো না। সো তারপর তো বাবা দেখি বাজার থেকে সবজি আর মাছ নিয়ে চলে এসেছে। আজকে তো একদম পেট ভরে মাছ আর সবজি খাবো। খাবারটা অনেক টেস্টি হয়েছিল, আমার খেতেও অনেক ভালো লেগেছে, তাই আমি এক থাল ভাত খেয়ে নিয়েছি। সো মাছগুলো তো অনেক গন্ধ করেছিল, মানে কী বলবো, অনেক প্রচুর মানে বাজেভাবে গন্ধ করেছিল। আর এই বেগুন আলু নিয়ে এসেছে আর ভাত তো বসিয়ে দিয়েছিলাম আমি। সো দেখতেই পাচ্ছে ভাত আমার হয়েও গিয়েছে অনেকটা। তারপরে তো ঘরে গিয়ে দেখি আমার ভাই পড়াশোনা করছে অনেক কষ্ট করে, মানে পড়াশোনাটা সবার জীবনে একটি মানে অধ্যায়, মানে এতটা বাজে একটা মানে বাজে বলবো না, ভালো জিনিস। সো আজকের ভিডিওটা এতটুকুই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর আমার ভালোবাসা তোমাদের অনেকটা হয়ে গেল। টাটা।